7 বছর পর বাড়ি ফিরছে খান বংশের বড় ছেলে সাজ্জাদুল খান আবির। বাড়ি ফিরছি বললে ভুল হবে, বিদেশ থেকে দেশে ফিরছি আমি। এই 7 বছরে খান বাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা, যার সাথে সশরীরে যুক্ত নেই আমি, তবে অন্তিকভাবে প্রতিটা ঘটনায় জড়িয়ে আছি। আমার বাবা চাচা 3 জন। আমার বাবা সবার বড় আলী আহমদ খান, তানভীরের বাবা মেজো মোজাম্মেল খান এবং ছোট চাচ্চুর নাম ইকবাল খান। আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে। মেজো চাচা মানে মোজাম্মেল খানের এক ছেলে এক মেয়ে। ছেলের নাম তানভীর খান, মেয়ের নাম মাহাদি খান মেঘ। ছোট চাচার এক মেয়ে এবং এক ছেলে, মিম আর আদি। এখনো তারা এলাকার যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ। বাড়ির সকলের প্রাণ যেন এক সুতায় বাঁধা। 5 ভাই বোনের মধ্যে আমি সকলের চোখের মনি। আমার জন্মের পর আমার বাবা মা দ্বিতীয় সন্তান নেওয়ার চিন্তা করেননি। এইচএসসি পর্যন্ত আমি বাড়িতেই ছিলাম সবার নয়নের মনি। আমার চাঞ্চল্যে মেতে থাকতো খানবাড়ি। আচমকা যেন পরিবেশটা পাল্টে গিয়েছিল। 18 বছর বয়সে হঠাৎ করে স্কলারশিপে বিদেশে পড়তে যাওয়ার কারণে বাড়ির সকলের সাথে শারীরিকভাবে যেমন দূরত্ব বেড়েছিল, তেমনই বেড়েছিল মানসিক দূরত্ব। 7 বছর আগের আমার সাথে বর্তমান আমার আকাশ পাতাল পার্থক্য। দেখলেও যেন চেনার উপায় নেই। 6 ফুট লম্বা আমি, গায়ের রং শ্যামলা, গাল ভর্তি চাপদারি। আমার ফ্যাশন আর লুকে যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়তে বাধ্য। প্লেনে বসে আমি অবলীলায় ভাবছি অতীতে ফেলে আসা স্মৃতিগুলো। সেই চাঞ্চল্যকর মুহূর্তগুলো এখন শুধুই স্মৃতির পাতায়। মাকে রেখে গিয়েছিলাম জীবনের সেই সময়টাতে, যখন আমার বয়স ছিল 18 বছর। তখন মাই ছিল আমার একমাত্র বন্ধু। আজকে আমি একজন 24 বছরের যুবক। এতগুলো বছরে একটা দিনও বাদ যায়নি যেদিন মায়ের সাথে ফোনে কথা বলিনি। বাড়ির সকলের সাথেই মোটামুটি কথা বলার চেষ্টা করেছি। ছোটবেলার স্মৃতি ভাবতে ভাবতেই নিজের দেশে পৌঁছে গেলাম আমি। এয়ারপোর্টে আমার বাবা আলী আহমদ খান আর তানভীর দাঁড়িয়ে আছে। তানভীর আমার চাচাতো ভাই, বয়সে 2 বছরের ছোট, কিন্তু আমরা দুজনের বেস্ট ফ্রেন্ড আর কাজিন বন্ধু।